কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলা হচ্ছে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সারি সারিভাবে সাজানো দান বাক্স থেকে টাকা বের করে আনা হচ্ছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এমন দৃশ্য চোখে পড়ে 3 থেকে 4 মাস পর পর। আর এইবার আজকে এই প্রায় 4 মাস পর এই দান বাক্সগুলো খোলা হয়েছে সকাল 7টায়। কিশোরগঞ্জের যে জেলা প্রশাসক আছেন ফৌজিয়া খান এবং পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল 7টার দিকে এই দান বাক্সগুলো খোলা হয় আর খোলা শুরু হওয়ার আর এখনও এই যে দান বাক্স খোলার কাজ চলছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দান বাক্সগুলো খোলার পর থেকে এই বাক্সগুলোর থেকে প্লাস্টিকের যে বস্তায় টাকা ভরা হচ্ছে এবং প্রতিটি দান বাক্স যে জেলা প্রশাসক যিনি আছেন ফৌজিয়া খান উনি উপস্থিত থেকে প্রতিটি দান বাক্স থেকে টাকাগুলা বের করে এই যে বস্তায় ভরছেন, প্লাস্টিকের বস্তায় ভরছেন। এখানে পুলিশ সুপার হাসান চৌধুরী সহ সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থার লোকজন উপস্থিত আছেন এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই টাকা দান বাক্স থেকে যে টাকা সংগ্রহ কার্যক্রমটি চলছে। প্রায় 1.5 ঘন্টা সময় হতে চলেছে। আমরা এই মুহূর্তে যে অবস্থায় আছি যে 11টি দান বাক্স মসজিদের নিচতলার বিভিন্ন স্থানে যে 11টি দান বাক্স, এই দান বাক্স থেকে টাকা খুলে টাকাগুলা বের করে প্লাস্টিকের যে বস্তায় ভরা হচ্ছে এবং আর 2টি আমরা দেখতে পাচ্ছি যে 2টি সিন্দুক বাকি আছে যা থেকে টাকা বের করা হচ্ছে। আর এই টাকাগুলা বের করার পরে এখান থেকে মসজিদের 2য় তলায় তোলা হবে এবং সেখানে মেঝেতে ঢেলে গণার কাজ শুরু হবে। আপনাকে আমি যদি বলি গত 30 নভেম্বর সবশেষ এই মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল আর তখন এইসব দানবাক্স থেকে যে টাকা পাওয়া গিয়েছিল সেটির পরিমাণ হচ্ছে প্রায় 8,21,00,000 টাকা। এবার 4 মাস 11 দিন পর এই দানবাক্সগুলো খোলা হয়েছে এবং যারা প্রশাসনের দায়িত্বে আছেন, মসজিদ পরিচালনার দায়িত্বে আছেন, তারা আশা করছেন যে গত বছরের আগের বারের তুলনায় এবার টাকার পরিমাণ আরও বেশি হতে পারে। আপনাকে আমি যদি বলি কিশোরগঞ্জের যে এই যে ঐতিহাসিক ধর্মীয় স্থাপনটি আছে পাগলা মসজিদ, এখানে মানত করলে ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায়। সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এখানকার দান বাক্সগুলোতে যে দানের যে পরিমাণ, টাকার পরিমাণ, এখানে দেশ বিদেশের হাজার হাজার মানুষ আসেন, ইবাদত বন্দেগী করেন এবং দান খয়রাত করেন। তারা বিশ্বাস করেন যে এই মসজিদে যে ভালো নিয়ত করে, যে কোনো নিয়ত করে টাকা দান করলে সে মনের বাসনা পূর্ণ হয়। আর সেই সরল বিশ্বাস থেকেই মানুষ এখানে টাকা দান করছেন। আর মসজিদ পরিচালনা কমিটি যেটি বলছেন যে এই যে টাকার পরিমাণ, যে বিপুল পরিমাণ টাকা আসে, এই টাকাগুলো আসলে মসজিদে যে নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখা হয় এবং বিভিন্ন আর্থ মানবতার সেবায় টাকাগুলো দেওয়ার পাশাপাশি যে ব্যাংকের যে টাকা আছে সেই টাকা থেকে এখানে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে এমনটি বলছেন প্রশাসনের কর্মকর্তারা। আর যে এই যে টাকার যে গণনার যে কাজটি চলছে, এখানে যে এইখানকার যে পাগলা মসজিদের যে একটি মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এতিমখানার শতাধিক শিক্ষার্থী, আরও একটি মাদ্রাসার জামিয়া ইমদাদিয়ার 2 শতাধিক শিক্ষার্থী এবং যে রূপালী ব্যাংকের 50 জন কর্মচারী সহ প্রায় 375 জন মানুষ এই টাকা গণনার কাজে অংশ নেবেন এবং এই টাকাগুলা গণনা শেষ করেই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমেই ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে, ব্যাংক হিসাবে পাঠানো হবে এমনটি জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আর এই যে পাগলা মসজিদটি, এই মসজিদ সম্পর্কে যদি একটু বলি যে এখানে কিশোরগঞ্জ শহরের যে হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মনোরম পরিবেশে এই পাগলা মসজিদের অবস্থান। আর এই মসজিদে এখানে কথিত আছে যে কোনো এক সময় একজন পাগল দরবেশ এই মসজিদের যে এই স্থানটিতে এসে একজন যে সাধক যিনি আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে তার নাম অনুসারে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে একটি মসজিদ গড়ে ওঠে এবং যেটি বর্তমানে পাগলা মসজিদ হিসাবেই পরিচিতি পায়।
তো কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের যে টাকা গণনার কাজ শুরু হয়েছে এবং টাকা সিন্ধুক থেকে টাকাগুলা বের করার কাজ প্রায় শেষ দিকে এবং সারা দিনভর চলবে গণনার কাজ। গণনা শেষ করলেই জানা যাবে ঠিক কত টাকা আজকে এই দান বাক্সগুলো থেকে পাওয়া গেল। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে আমার কাছে এই ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।